হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আরে বাবা, হ্যাঁ, আমার আজকে পায়ে খুব ব্যথা করছে গো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি ভালো নেই, সত্যি কথা বলতে। বাবাটা খুব ব্যথা করছে, যাই না কী হয়েছে পাটা যে খুব ব্যথা করছে। তো শুয়ে আছি, উঠে রান্না হয়ে গেছে আমার, রান্না করে দিয়ে আমি আবার শুয়ে পড়েছি, ভালো লাগছে না বলে আবার আমি শুয়ে পড়েছি। শুয়েটা কী হলো কে জানি, পায়ে ব্যথা করছে কেন হঠাৎ পায়ে হলো, কীভাবে যেন ব্যথা পেলাম। সকালে ব্যথা ছিল না, আমি যখন উঠেছি রান্না করতে তখন ব্যথাটা ছিল না, মানে আচমকায় উঠতে গেছি তখন মনে হয় পায়ে শিরাটায় খুব ব্যথা করছে, হাঁটতে পারছি না। আমি এখনো উঠিনি, তো একবার উঠেছি, রান্না বান্না করে অমনি সব রান্না, ডিম সেদ্ধ করলাম, অমনি রান্নাঘরে সব পড়ে আছে অগোছালো হয়ে। আমি শুয়ে পড়েছি, এসে ভালো লাগছে না কোনো কিছু আমার এখন। পৌনে 7টা রান্না কমপ্লিট হয়ে গেছে আজকে, আর এখন বাজে 8টা। তো শুয়েই ছিলাম, ভালো লাগছে না, কি করবো বলো। এখন টুকটুক করে উঠে একটু চা খাই, ব্রাশটা করি, এই জন্য তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। বাবা কি ব্যথা করছে গো, পায়ে উঠতে পারছি না, হাঁটতে পারছি না একটু। আচমকায় ব্যথা লেগেছে, কিভাবে কে জানে। ভালো লাগছে না আমার। ছেলেটা এলে পাটা, ছেলেটা বলবো পাটা একটু টেনে দিত, ও গেছে পড়তে, নাহলে এতক্ষণও হয়তো আগে একটু টেনে দিলে ঠিক হয়ে যেত। দেখো শুয়ে আছি, কালকেও শুয়ে পড়েছি, শোয়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেছি, বললাম না আমার এখন শরীরটা দুদিন 3 দিন থেকে ভালো লাগছে না, খারাপ লাগছে শরীরটা, একদম ভালো লাগছে না, কোনো কিছু করতে ইচ্ছা করছে না। করতে ইচ্ছা না করলে হবে, করতেই হবে, চলো করি। রান্নাঘরে সব ফেলে রেখে চলে এসেছি, বললাম না, ভাতের হাঁড়ি, তরকারির গামলা, তারপরে সব নিচে নামিয়ে রেখে আমি পালিয়ে এসেছি। ভালো লাগছে না, বললাম না, এখন কোনো কিছু শুনতেও ইচ্ছা করছে না, ভালো লাগছে না, মনটা মাইন্ডটা একদম পুরো নষ্ট হয়ে গেছে এখানে, যেই এইখান থেকে থেকে আমার ভালো লাগছে না, মনে হয় সারাদিন শুধু শুয়েই থাকি। শুয়ে থাকলে হবে? কাজগুলো তো করতে হবে, বলো। কি ব্যথা করছে পাটা, মনে হচ্ছে একটু টান টান করছি, যেরকম করে নড়াচ্ছি পাটা, এই যে আহ বাবা ব্যথা করছে, শিরায় মনে হয়, শিরার উপরে শিরা উঠে গেছে মনে হয়। যাই হোক, হবে কিছু একটা। এত ব্যথা করছে, এরকম ব্যথা তো আমার করে না পায়ে শিরায়, হঠাৎ যেন না। রান্না হয়ে গেছে, ঘরে আসবো, রান্না বান্না কমপ্লিট, তারপরে কি ব্যাপার আচমকায় পাটা দিয়ে উঠতে পারছি না কেন, আমি দেখছি পায়ে হ্যাঁ ব্যথা লেগেছে। আহ কি করে কাজগুলো করবো আমি।
আরে বাবা রে, দাঁড়া, উঠতে পারিনি কি দেখি। সব জায়গায় ব্যথা, হাঁটতে হবে। এখানে হাঁটতে পারি না আমি, এখানে বাইরে বেরোতে পারি না, হাঁটতে পারি না, এই জন্য শরীরটা তো খারাপ। এবার যেখানে যাব সেখানে আমাকে প্রতিদিন বিকেলে নাহলে সকালে হাঁটতেই হবে, আধ ঘন্টার জন্য, কিংবা আধ ঘন্টার জন্য হাঁটলেও হাঁটতে হবে আমাকে যেখানে যাব। আর এখানে তো বেরোই না, হাঁটার জায়গা নাই, বেরোনোর জায়গা নাই, ভাল লাগে না এখানে বেরোতে আমার। এখানে বেরোলেই বদনাম, এখানে মানুষ আছে বদনাম দেওয়ার মতো। ঠিক আছে, চলো দেখি, কষ্ট মষ্ট করে চাটা খাই একটু, নাহলে হবে না। এবার ডাক্তারকে ফোন করতে হবে, যে ডাক্তার দেখাই আমি। কালকে চলে যাব, কালকে কি বার? রবিবার। চলো, ব্রাশটা করি। লাগছে ভিডিও করা কমপ্লিট হয়ে গেলে না শরীরটা একদম দুর্বল হয়ে যায়, আরও ভালো লাগে না। আমার মনে হয় সাত পড়েই থাকি, আর একা একাই সব খুলে পড়ে যাচ্ছে এখন। দেখো, একাই খুলে পড়ে যাচ্ছে এখন, দেখেছো? আর ভালো লাগছে না, লুজ হয়ে গেছে নাচতে নাচতে, এরকম নাচতে নাচতে লুজ হয়ে গেল সব। খুলে যাচ্ছে, দেখো, হ্যাঁ খুলে যাচ্ছে। তো এত কষ্ট হলো, এখন এগুলো চেঞ্জ করতে আমার বিরক্তি লাগছে। মনে হচ্ছে পড়তে যতটা না কষ্ট হয়, চেঞ্জ করতে তত বেশি কষ্ট হয়, বুঝতে পারলো? আরে শাড়িটা প্রচুর গরম লাগছে, আর ভারী শাড়িটা না, অনেক ভারী, ওর জন্য কষ্টটা বেশি। প্রচুর গরম, আর ফ্যান চালিয়েছি, ছোটো ফ্যানে কাজ হচ্ছে কি হয় না, এত গরম লাগছে। দেখো খাটের অবস্থা কী করেছি। যখনই আমি সাজুসুজু করি একটু, তখনই এই পরিস্থিতি হয়, বুঝতে পেরেছ? তখন এই পরিস্থিতিটা হয়। সে পিনগুলো খুলি এখন, কোথায় কোথায় পিন করেছি নিজে যায় না, পিন না করলে হবে না তো। এই পিনটা খুলছে না, এই রে, তাড়াতাড়ি এসে খুলে দিয়ে যাও কেউ পিনটা, কাজ না, এই কাপড়টার মধ্যে আটকে গেছে। করি এখন, শাড়িটা খুলেছে তখন, শাড়িটা খুলেছে, পিনটা থাক ব্লাউজের সঙ্গে পরে খুলি। জ্বালা, শরীর আমার দুদিন ভালো ছিল না, তারপরে এখন একটু যে ভালো লেগেছে, সেই শুরু হয়ে গেছে নাচানাচি। দুদিন সত্যি খুব খারাপ লাগছিল, খুলে দিয়েছি কানে, অনেক খারাপ লাগছিল দুদিন, কী বলবো তোমাদের, ভাষায় প্রকাশ করতে পারবো না, এত খারাপ লাগছে। কেন কে জানি, অটোমেটিক মনটা কি বলো তো, জেলখানার মধ্যে রয়েছে আমি, বুঝতে পেরেছো? কারোর সঙ্গে কথা বলতে পারছি না, কিচ্ছু না। এরপরে যেখানে যাবো হয়তো সেখানে হয়তো কারোর সঙ্গে কথা বলার জন্য সঙ্গী পাবো, এখানে কোনো সঙ্গী আমি, এখানে আমি কোনো সঙ্গী অন্তত খুঁজতে চাই না, যেসব বিষ মিশানো আছে সব সঙ্গীদের ভেতরে। এই যে খুলে দিয়েছি, তারপর এটা পুরো চেঞ্জ করবো, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ। সব চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। ভারী, দেখো কাপড়টা কত, আর কাপড়টা পরে আমাকে কেমন লাগছিল গো, ভালো লাগছিল? সত্যি করে বলবে কিন্তু, ঠিক আছে? তো চলো আমি চেঞ্জ করে আসছি। তো চেঞ্জ করে নিলাম, এখন একটু রেস্ট নেব, কেন অনেক লাফালাফি করেছি তো, অনেকটাই জার্নিং হয়েছে। এখন একটু রেস্ট নেব, খাইনি, চা খেয়েছি, টিফিনটা খাবো, টিফিন রুটি করে রেখে দিয়েছি, এখন টিফিনটা খাবো, খেয়ে তারপরে একটু বসবো, হ্যাঁ, তারপর আস্তে আস্তে কাজগুলো করব, তারপর আস্তে আস্তে এগুলো গুছাবো। ঘরে তো প্রচণ্ড গরম, তাও একটু রোদটা কমুক, তারপরে সব কিছু গুছাবো। গুছানো হয়ে গেলে
চন্দনটা করব, ঘরটা মুছবো, তারপর একটু রেস্ট, তারপর একটু শুবো, একটু শুয়ে একটু রেস্ট নেবো, ব্যাস তাহলে কাজগুলো হয়ে যায়। আমার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে আজকে, কতদিন, 1 সপ্তাহ হলো, 4 দিন হয়ে গেল অর্ডার দিয়েছি, আজকে পর্যন্ত এখনও এলো না। আমি আবার একটু পরে ফোন করবো। ফেস ওয়াশ না হলে হচ্ছে না, মুখটা আমার কিছু নিতেই হবে, না হলে হচ্ছে না। কেন বলো তো, শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 2 দিন বন্ধ হয়ে গেল ক্রিম নেওয়া। তাহলে বলো ভালো লাগে? লিপস্টিক, এই লিপস্টিকগুলো ওঠে না, ওগুলো তেল দিয়ে নিয়ে কিনছি। লিপস্টিকগুলো খুব দামি, লিপস্টিক তো উঠতে চায় না যখন, ভালো লাগে না লিপস্টিক না ওঠে। লিপস্টিক পরার সঙ্গে সঙ্গে যদি উঠে যায় তাহলে ঠিক আছে, যাক উঠে গেছে, কোনো ঝামেলা নেই। আর সব কিছুর সঙ্গে তেল ইউজ করতেই হয়, তেল ছাড়া কোনো কিছু হয় না। ওটা তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো বাইরে যাই, এখন আর ঘরে থাকতে পারছি না, চলো বাইরে, প্রচুর গরম লাগছে। টাটা।